অনেকের ধারণা আমি কিপটা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জেনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে যে আন্টি কাঁঠালটা দিয়েছিল আমি তো বক্সে করে নর্মালে রেখে দিয়েছিলাম। সকালে শুধু পাপাইটার জন্য নাস্তা বানানো হয়েছে। আমরা কাঁঠাল দিয়ে মুড়ি আর ভাত খেয়েছি। ভালো মানুষ ভাত খায়নি, মুড়ি খেয়েছে, কারণ সে ভুলেও সকালবেলা ভাত খেতে চায় না, আর কাঁঠাল ভাত তো ভুলেও না। আমি আবার রাতেই ভাতটাকে পানি দিয়ে রেখেছিলাম সকালবেলা কাঁঠাল দিয়ে খাবো বলে। ভাতের মধ্যে পানি দিয়ে লবণ মিশিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিচ্ছি, কিন্তু আমারও ভালো লাগছিল না সকালবেলা ভাত। পরে আমি মুড়ি দিয়ে আবার ট্রাই করলাম, যদিও একটু একটু খেয়েছি। দেখেন ভাতটা আমি রেখে দিয়েছি, পরে আবার মুড়ি দিয়ে ট্রাই করছিলাম। আমার দাদু বাড়িতে তো কাঁঠাল আমের দিন সকালবেলা এই খাবারগুলাই থাকে, যেমন মুড়ি দিয়ে কাঁঠাল বা পান্তা ভাত দিয়ে কাঁঠাল, অথবা আমের রস দিয়ে চিরা, গুঁড়ো দুধ বেশি করে দিয়ে। আমার আবার একটু শক্ত শক্ত কাঁঠাল ভালো লাগে যদি মিষ্টি হয়, আর একটু নরম হলে এরকম মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। খেয়ে দিয়ে কাঁঠালের বিচিগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিলাম। এখন চলে যাব দুপুরের আয়োজন করতে। এই তো দেখতেছেন এটা কাঁচকলা। তো কাঁচকলার আমি ছিলকা দিয়ে ভর্তা বানাবো। এটার পুরো রেসিপি আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো আমি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার সাথে একটু আলু দিব, আর এই খোসাটা দিয়ে ভর্তা বানাবো, যেটা রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। তো একটু মোটা করে কেটে নিয়েছিলাম। যাই হোক, আচ্ছা কিপটা কাকে বলে? কিপটা তাকেই বলে যে কিনা অনেক টাকা থাকা সত্ত্বেও খরচ করতে চায় না, তাকে কিপটা বলে। আপনারা আছে অল্প একটু, আপনি যদি খরচ করতে না চান, এটা কি কিপটামি বলে? বলেন। আমার বিছানা যতটুকু এতটুকুই তো চাদর ফালাবো, তাই না? আমি যদি বড় চাদর ফেলি তাহলে কি হবে? আলুর খোসা দেখে ভাবছিলাম আলুর খোসা দিয়ে কিছু বানানো যায় না? দুনিয়ায় সব খোসা দিয়ে সবকিছু বানানো যায়, যেমন তরমুজ, পটল, আরো কত কিছু। তো আলুর খোসা কেন বাদ যাবে? তো এটা নিয়ে একটু ভাবা চিন্তা করছিলাম। এদিকে সব ধরনের মশলা কষিয়ে কলার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পাঙ্গাস মাছটা দিয়ে দিচ্ছি। যদিও আমি দিচ্ছি পাঙ্গাস মাছ, কিন্তু ফিল নিচ্ছি ইলিশ মাছের, কারণ আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ অনেক পছন্দের, আমাদের বাসায় রান্না করতো। ইলিশ মাছের জন্য কিছু স্পেসিফিক তরকারি আছে, যেমন পটল, কচু, কলা, মানে কাঁচকলা, তারপর আছে বেগুন, সরিষা বাটা। এই তরকারিগুলা ইলিশ মাছের সাথে বেশি যায় আর খেতে ভালো লাগে। কিন্তু এখন তো দেখি মানুষ সব তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করে, যেমন ফুলকপি, হ্যান তেন অনেক কিছু। তো যাই হোক, দেখতে কিন্তু ইলিশ মাছের মতোই লাগছিল। বললাম না যে ইলিশ মাছের ফিল নিচ্ছি। মাছটা কিন্তু চাইলে আগেই কষিয়ে নিতে পারতাম, কিন্তু আলু আর কলার সাথে কষিয়ে যাবে এই জন্য পরে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন পুরো করে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর কলা আর আলু যেহেতু ঝোলটা কিন্তু বেশি টেনে ফেলে, তাই একটু বেশি করেই ঝোল দিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করব। আলু আর কাঁচকলাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ভাসো ভাসো হয়ে গিয়েছে। কাঁচকলাটা দেখা যায় যখন কারোর পেট খারাপ হয় তখনই বাসায় আনা হয়, যেমন পাপাইটার একটু পেট খারাপ হয়েছে, তাই কাঁচকলাটা আনা হয়েছে। আর এই তো জিরার গুঁড়ো দিয়ে আমার কাঁচকলার তরকারি ফিনিশিং দিয়ে দিলাম। কিছু কাঁচকলা ভিজিয়ে রেখেছিলাম বাচ্চাটার জন্য, বিকেলবেলা চিপস ভেজে দিব। একটু মোটা করে ভিজিয়ে নিয়েছিলাম, পরে পাতলা পাতলা করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভাজতেছি। তারপরে পাপাইটাকে দিব, কারণ সে এত একটা কাঁচকলা খেতে চায় না, একটু চিপসটা ভেজে দিলেই যায় একটু খায়। আর এই তো আমি কাঁচকলা ছিলকাটা বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এটা ভর্তা বানাবো। তো এটা রেসিপি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমি, এই পর্যন্ত মনে হয় 3 বার বলে ফেলেছি। অনেক সুন্দর কুরকুরে আর মুড়মুড়ে হয়েছে। আর এটা হচ্ছে আমার কাঁচকলার ভর্তা। তো আজকের রেসিপিতে ছিল কাঁচকলা দিয়ে মাছ আর কাঁচকলার ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।